প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তোমরা যেগুলো দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকো, কী সেই জিনিস? তোমাদের মক টেস্ট পেপার বা মডেল কোশ্চেন পেপার, যেটি আমি তোমাদের বিগত ফার্স্ট সেমিস্টার থেকে দিয়ে আসছি। তো আজকে যে সাবজেক্টের ওপর বলবো সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি যে জেনারেল রয়েছে ডিএসসি B2। এই পেপার থেকে আমি তোমাদের একটি মক টেস্ট পেপার, যেটি আমাদের কোচিং সেন্টারে পরীক্ষা নেওয়া হয়, সেই মক টেস্ট পেপারই তোমাদের সকলের জন্য আমি দিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে ভিডিওটি শোনো, ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন কোন প্রশ্নগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো মডেল প্র্যাকটিস সেটটি যেইভাবে আমাদের রেডি করা হয়, সেখান থেকে কিন্তু বহু প্রশ্ন কমন আসে। তো সবথেকে টপ যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো এই বছর আসার সম্ভাবনা 99%, সেই সমস্ত প্রশ্নগুলো এখানে কিন্তু উপস্থাপন করা হবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে, আশা করি তোমাদের অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের আমি চেষ্টা করব তোমাদের মডেল প্র্যাকটিস সেট দেওয়ার। একটু ওয়েট করবে, ঠিক আছে, এগুলোর অনেক কপি হয়। ঠিক আছে, তো তোমরা একটু ওয়েট করবে, আমি দেবো। ঠিক আছে, আস্তে আস্তে দেবো, একটু সময় লাগবে আমাদের। ঠিক আছে, তো দেখো, বিএ সিক্স সেমিস্টার আমাদের যে সাম অ্যাসপেক্ট অফ সোসাইটি, ঠিক আছে, এই যে সাবজেক্টটি রয়েছে, এখান থেকে আমাদের প্রশ্ন 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হয়, 10 নম্বরের 1টি এবং 20 নম্বরের 2টি। কোনো ছোট প্রশ্ন কিন্তু আসে না। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই। আমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, একের দাগে তোমাদের এরকমই দেবে, তোমাদের প্রশ্ন দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 5টি প্রশ্ন দেওয়া থাকবে। তো প্রথমেই যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল? এই প্রশ্নটি। ম্যানর ব্যবস্থা বলতে কী বোঝো? এই প্রশ্নটি। উত্তর মানবতাবাদ সম্পর্কে টিকা লেখো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরপর যে 4টে প্রশ্ন তোমরা দেখছো না, এই 4টে প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। ঠিক আছে, তারপর আরেকটি প্রশ্ন রয়েছে, ইউরোপের অর্থনীতির ওপরে ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কী ছিল? ঠিক আছে, তো কৃষ্ণমৃত্যুর প্রতিক্রিয়া কী ছিল, বা ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কী ছিল ইউরোপের অর্থনীতির ওপরে? ঠিক আছে, এই 5টি প্রশ্ন খুব ভালো করে তোমরা আগে রেডি করে নাও। ঠিক আছে, আমি লাস্ট মিনিটের সাজেশনও তোমাদের দিয়েছি, দেখবে স্টার মার্ক করাগুলো। ঠিক আছে, তার মধ্যে থেকে 2-1টা প্রশ্ন একটু তোমাদের আসার সম্ভাবনা অড রয়েছে। যেমন তোমরা জানো 5 নম্বরের প্রশ্নগুলো না, বিগত তোমরা যদি ইয়ারগুলো ঘাটো, তোমরা দেখবে ওইভাবে কমন আসেনি। ঠিক আছে, মানে একটি মাত্র হয়তো ইয়ারের কোশ্চেন রিপিট এসছে, বাকি দুটো কিন্তু অন্যরকমভাবে এসছে আলাদা। ঠিক আছে, তাই আমি তোমাদের একটু অড যেইভাবে আসার মতো রয়েছে সেই প্রশ্নগুলো এখানে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করো। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, সপ্তদশ শতকের ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে, ঠিক আছে, অ্যামস্টারডামের উত্থানের কারণ আলোচনা করো। এই প্রশ্ন যেগুলো রেখেছি, এই প্রশ্নগুলো ভালো করে নাও। 5 মার্কসের আশা করি। যাদের সেরকম পড়া কিছু হয়নি, তারা এই 6টা প্রশ্ন অবশ্যই করে নিতে পারবে। 6টি প্রশ্ন করে নিও। এই 6টি প্রশ্ন করে নিলে আশা করি তোমাদের পরীক্ষা অনেকটাই ভালো হবে, যদি উত্তর ঠিকঠাক করে লিখতে পারো। ঠিক আছে, তোমরা যদি চাও, যাদের একদম কিছু সেরকম হয়নি, গোছানো নেই, বই দেখেও বুঝতে পারছো না কোন প্রশ্নের উত্তর, অনেক প্রশ্নের উত্তর পাচ্ছ না, তাদেরকে বলবো একটু স্টাডি মেটেরিয়াল তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। ঠিক আছে, তোমরা নিয়ে নিও, অনেকটাই উপকৃত হবে। এবং অলরেডি আমি তোমাদের 20 মার্কসের 4টে প্রশ্ন, 20 মার্কসের যে 4টে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, তার ফ্রি নোটস আমি দিয়ে দিয়েছি। যারা গ্রুপে ছিল তারা পেয়ে গেছে। তোমরা এখনও পর্যন্ত যারা পাওনি, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও আমি PDF নোটস পেতে চাই। আমি অবশ্যই তোমাদের সেই ফ্রি PDF নোটস দিয়ে দেবো। এবং ফুল PDF নোট নিতে গেলে তোমাদের সামান্য কিছু রেমুনারেশনের বিনিময়ে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। ঠিক আছে, তারপর দেখো, আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরে একটি প্রশ্ন আসবে। তো 10 নম্বরে একটি প্রশ্ন কমন পেতে কোন প্রশ্নগুলো ভালো করে এই মডেল প্র্যাকটিস সেটে রয়েছে সেটি দেখে নেব। নতুন বিশ্বের স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? এই প্রশ্নটি। ধ্রুপদী স্থায়িত্ব পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দুটো দেওয়া থাকবে, আমি এখানে 3টে রেখেছি। তোমাদের প্রশ্নপত্রে কিন্তু দুটো দেওয়া থাকবে এবং 5 মার্কসের 5টা দেওয়া থাকবে। আমি 6টা রেখেছি। ঠিক আছে, একটি করে এক্সট্রা আমি রেখেছি। এই 3টে আশা করি তোমরা পড়লে, আশা করি তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো গয়ের দেখো, গয়ের দাগে রয়েছে কর্মসংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকার মূল্যায়ন করো।
এই 3টি প্রশ্ন একটু ভালো করে করে যাও, ঠিক আছে? যারা ইতিহাসে ডিএসসি বি জেনারেল নিয়েছো, ডিএসসি বি 2, ঠিক আছে? তারপর দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 20 নম্বরের, খুব ভাইটাল জায়গা, 40 নম্বর এখানে থাকবে। তাই দুটো 20 নম্বর কমন যদি পেয়ে যাও এবং একটি 10 নম্বর যদি কমন পেয়ে যাও না, এখানেই 50 মার্কস, এখানেই আমাদের মোটামুটি 50% নাম্বার তুললেও 25 পেয়ে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি, পাস করে যাচ্ছি, ঠিক আছে? তাই এই জায়গাটায় এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের করতে হবে, ঠিক আছে? যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, কেন ইটালিতে, এটি আমার নোটসে দেবে, একদম প্রথমেই আমি এটা রেখেছিলাম এবং 4টে থেকে 5টা স্টার রয়েছে। তো এই প্রশ্নটি এখানেও তোমাদের থাকছে, কারণ খুবই গুরুত্বপূর্ণ। কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? খ, জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো, এই প্রশ্নটি। ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিগণের বিতর্ক আলোচনা করো, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো, প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। ষোড়শ শতকের ইউরোপের বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কী ছিল? এই যে এখানে তোমরা দেখছো ক, খ, গ, ঘ, উম, এই 5টা প্রশ্ন আমি রেখেছি। এই 5টি প্রশ্ন খুব ভালো করে নিও। তার মধ্যে প্রথম যে 3টি প্রশ্ন রয়েছে না, এই প্রথম 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভিভিআই কোশ্চেন, এই 3টে প্রশ্ন যারা একান্ত বেশি পড়তে পারবে না তাদেরকে বলবো এই 3টে প্রশ্ন অবশ্যই তোমরা পড়ে রাখবে, ঠিক আছে? এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই 3টে প্রশ্ন এই বছরের জন্য। এই 3টি প্রশ্ন পড়বে, যদি তোমরা সম্ভব হয় তারপরেও তোমরা পারলে এই দুটো প্রশ্ন করে যাবে। অত্যন্ত কম, আমি এই মডেল প্র্যাকটিস সেটটি খুব ভালো করে বিচার বিশ্লেষণ করে কিন্তু করা হয়েছে। এই মডেল প্র্যাকটিস সেটটি যখন তোমরা পরীক্ষার প্রশ্নপত্র পাবে তখনই এর গুরুত্ব তোমরা যথেষ্ট বুঝতে পারবে। তোমাদের যদি অন্যান্য সাবজেক্টেরও এরকমই মক টেস্ট পেপার লাগে বা মডেল প্র্যাকটিস সেট লাগে, অবশ্যই তোমরা সেই সাবজেক্ট এবং মক টেস্ট পেপার বলে লিখবে বা মডেল প্র্যাকটিস সেট বলে লিখবে, অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা সাবজেক্টগুলো লেখো, যেই সাবজেক্টে বেশি কমেন্টস আসবে আমি সেটি আগে দেওয়ার চেষ্টা করব এবং আস্তে আস্তে আমি সব কটাই চেষ্টা করব দেওয়ার, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি পেয়ে তোমাদের কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না। অনেকেই দেখো একটু লাইক করো না, একটু লাইক করলে ভালো লাগে, একটু লাইক করবে।